এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। তাহলে শুরু করা যাক। গল্পের নাম আপুর বয়ফ্রেন্ড, পর্ব 4। লিখেছেন নীল আকাশ। এসে দেখি ওই নিশাত বজ্জাত ফুটবল খেলছে। ওকে গেঞ্জি আর হাফ প্যান্টে অনেক সুন্দর লাগছিল। জানি না কেন মনে এমন ফিলিংস আসে। এইদিকে তাকাতেই দেখি আপু তার বান্ধবীদের নিয়ে বসে আছে। আমাকে আপু খেয়াল করেনি। আমি আর নিশু এক সাইডে বসে খেলা দেখছি। নিশু মজা করে বলে, ওই রাফি, তুমি এভাবে কার দিকে তাকিয়ে আছো? কারো প্রেমে পড়লা নাকি? আমি লজ্জা পেয়ে বলি, আরে না, এমনি। আমি তো শুধু নিশাদকে দেখে চলেছি। মনকে বারবার বুঝাচ্ছি এটা আমার বোনের বিয়ে, তবু মন মানতেই চাচ্ছে না। এমন সময় খেলায় ব্রেক হয়। নিশাদ মাঠের এক পাশে এসে তার গেঞ্জি খুলে মাঠে শুয়ে পড়ে। যা দেখে মাঠের মেয়েরা চিৎকার করতে থাকে। আমি তো এবার আর চোখই ফেরাতে পারছি না। এত সুন্দর স্মার্ট একটা মানুষ কেমনে হয় বলেন তো দেখি। এসব ভাবছি, তখনই দেখি আপু হাতে একটি পানির বোতল নিয়ে নিশাদের কাছে আসে। আপু পানির বোতলটা নিশাদকে এগিয়ে দিতেই নিশাদ আপুকে জড়িয়ে ধরে। এসব দেখে পুরা মাঠের সবাই চিৎকার করছিল। এদিকে নিশু চিৎকার করে বলছে, এই সিন তো সিনেমায়ও পাওয়া যাবে না। কিন্তু এসব দেখে আমার একটু ভালো লাগছিল না। আমি নিশুকে টানতে টানতে সাথে করে নিয়ে চলে আসি। নিশু রেগে মেগে বলে, কি হয়েছে তোমার? এমন সুন্দর সিন দেখা থেকে আমায় আনলে কেন? আমি রেগে বলি, ক্লাস শুরু হতে 2 মিনিট রয়েছে। ও এইসব নোংরামি দেখাচ্ছে, ক্লাসে এসে ক্লাস করা ভালো। ওই দিন আর ক্লাস থেকে বের হইনি। নিশু আমায় বিদায় দিয়ে চলে যায়। এদিকে আপু নিশাদের সাথে হাসতে হাসতে গল্প করে করে আসছে। এটা দেখে আমার রক্ত মাথায় চড়ে বসলো। আমি দৌড়ে বাসিতে থেকে বের হয়ে আসি। এসে ভাবছি কোথায় যাব এখন। সামনে একটা রসমালাই এর দোকান দেখে দৌড়ে সেখানে ঢুকলাম। কি যে ভালো লাগছে! তো এত রসমালাই দেখে লুকটাই সামলাতে পারছি না। বসে বসে রসমালাই খাচ্ছি। তখনই পেছন থেকে আপু এসে বলে, তোর খাওয়া হয়েছে? আমি জানতাম তোকে এখানেই পাবো। না বলে আসলি কেন? আমি কোনো কথা না বলে শুধু খাচ্ছি। তখনই নিশা পেছন থেকে এসে রেগেমেগে বলি, তুই না বলে এখানে আসলি কেন? আমি এবার রসমাই শেষ করে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলি, আমার ইচ্ছে হয়েছে তাই। আর আপনি তো কে? আপনাকে কই ফেরত দেওয়া? আর মনে রাখবেন, আমি আমার বোনের বিয়ে আমার নন। নিশাদ জেগে আমার করা ধরে চোখ বড় বড় করে বলে, আরিফা, তোমার ভাইকে সাবধান হতে বলো। না, তা না হলে ও তোমার ভাই, এটা আমি ভুলে যাব। আমি কলার থেকে নিশাতে হাতটা ছাড়িয়ে আরেক প্যাকেট রসমালাই নিয়ে বাইরে এসে দাঁড়াই। আপু নিশাতের মাথায় হাত বুলিয়ে নিশাদকে শান্ত করে। রাতে বসে পড়ছি। এমন সময় কলিং বেল বাজে। ভাবলাম আপুর স্টুডেন্ট এসেছে। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে বলি, আপনি এখানে কি করছেন? এখনই বের হন এখান থেকে। এখন তো দেখছি আপনার জন্য এই বাড়িও ছাড়তে হবে। নিশাত এসব কথায় কর্ণপাত না করে সোজা আমায় ধাক্কা দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। আমি রেগেমেগে বললাম, আপনার তো শ্বাস কম না? আমার বাসায় এসে আমাকে টিপ করছেন? দাঁড়ান, এখনই পুলিশে কল করছি। মোবাইল নাম্বার তুলতে যাব তখনই নিশাত ফোন সহ দেয়ালের সাথে আমায় চেপে ধরে বলে, খুব তেজ তোর, তাই না? ওই দিনের চরের কথা মনে আছে না? আরেকটা দেব। আর আমি তোকে দেখতে আসিনি, তোর বোনের কাছে এসেছি। তোর বোন কোথায় সেটা বল। এতক্ষণ আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমি নিশাতের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলি, আপনি মানুষ না জানোয়ার? একটু হলে মরেই যেতাম। আর আপু বাজারে গেছে বাজার করতে, কখন ফিরবে? আরিফার ফোন কোথায়? সেটা আমি কিভাবে জানবো? ঘরেই রেখে গেছে। আপনি এবার আসুন, আমি পড়তে বসবো। নিশাত আমায় অবাক করে দি সোফায় বসে বলে, আমার জন্য কফি নিয়ে আয়। আরিফার কাছ থেকে শুনেছি বেশ ভালো কফি বানাস তুই। আমি তো রেগে চোখগুলো বড় বড় করে বললাম, আপনি আমায় আপনার চাকর পাইছেন নাকি? বের হন রুম থেকে, গেট আউট। নিশাত সাথে সাথে আমায় একটা চড় দিয়ে বলে, আমার কথার উপর একটা কথা বললে তোর মুখ ছিঁড়ে রেখে দেব। যা বলছি তা কর। আমি ভয়ে গালে হাত দিয়ে কিচেনে আসি। ও মা ঘো, আমার গালে সবগুলো রক মনে হয় ছিঁড়ে গেছে।
বজ্জাত ইতর খবিশ জন্তু অশিক্ষিত একদিন বাগে পাই, আমিও দেখিয়ে দিব আমি কি জিনিস। কি লাগাটাই না লাগলো, ধেত ধেত। এদিকে আমি এসব বিড়বিড় করে কফি বানাচ্ছি। কফি বানানোর পর কফির কাপটা হাতে নিতে হাতে গরম সেকা লাগে আমার। আমি চিৎকার করে বলি, আহ, জ্বরে গেল, পুড়ে গেল। নিশার শব্দ শুনি দৌড়ে এসে বলে, কি হয়েছে তোর? আপনি কি চোখের মাথা খাইছেন নাকি? দেখছেন না আমার হাত পুড়ে গেছে, আমি মনে হয় আর বাঁচবো না। আমার মরার খবর আমার বোনকে একটু বললেন, আর মা বাবাকে বললেন, বলবেন আমি তাদেরকে অনেক ভালোবাসি, আপনিও আমায় মাফ করে দিন। নিশাত আমার হাতটা ধরে রেগে আমায় আরেকটা চড় দিয়ে বলে, একদম চুপ, একটা কথা বললে তোর জিভ ছিঁড়ে ফেলবো। সামান্য হাত পুড়েছে এটা নিয়ে মাথা গরম করে ফেললো। আমি আর কোনো কথা বললাম না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। বজ্জাতটা একটু হাতটা কেন ভালোভাবে দেখে বলে, তোদের ঘরে কোনো অ্যান্টিসেপটিক নেই? আমি আবার মরা কান্না জড়ি দিয়ে বলি, ওরে বাবা গো, ওরে মা, আমি এসব দিতে পারবো না, খুব জলে, আমি মরে যাব। নিশাত এইবার পুরো রেগে বোমা। আমি সেটা খেয়াল করে দৌড়ে গিয়ে অ্যান্টিসেপটিক এনে দিই। নিশাত তারপর আমার সাথে যা করলো শুনলে আপনারা পাগল হয়ে যাবেন। ওহ, কি রোমান্টিক, ভাবতে আমি পাগল পাগল হয়ে যাই।